ওরা তোদেরকে একটা কথা বলে দিচ্ছি, বাড়া এই কদিন যেন কেউ মাগিবাজি করে সময় নষ্ট করবি না। ক্লাবটাকে কিন্তু গুচ্ছে নিতে হবে লেওরা। আর কয়দিন পরেই তো সরস্বতী পুজো, আমাদের ক্লাব সেরা হওয়া চাই। পল্টুদা, এইবারে যেন বাংলা আর 750 দুটোই যেন ফুল অ্যাভেলেবেল হওয়া চাই। পৃথিবীকে যেন মহাকাশ থেকে বাংলায় শুধু যেন বাংলাই দেখতে পাওয়া যায়। মহাকাশ থেকে বাংলা নয়, চোর দেখতে পাচ্ছি, চোর। এইখানকার ছেলে, তুই কাকে চোর বলি রে? তোকে বললাম রে, তোকে। বাড়া কি প্রমাণ আছে যে আমি বাড়া চোর? তুই বাড়া দুদিন আগে পল্টুদার বইয়ের প্যান্টি চুরি করিসনি? আমি প্যান্টি চুরি করতে যাবো কেন? ফুটো, তুই আবার তোর বৌদির প্যান্টি চুরি করেছিস? না গো পল্টুদা, আমি প্যান্টি চুরি করিনি। প্যান্টিটা উড়ে এসে আমাদের ছাদে পড়েছিল। যাই হোক, প্যান্টিটা তোর বৌদিকে দিয়ে দিবি, বুঝলি? দুদিন ধরে তোর বৌদি প্যান্টিটা খোঁজাখুঁজি করছিল। বড় হবে নাই কেন? যেমন দাদু তার তেমনি নাতি। লেওড়া দাদুর চরিত্র খারাপ আর নাতির চরিত্র দাদুর মতো। এই লেওড়া খানকির ছেলে ফটকে, তুই বড় আমায় নিয়ে যা বলছিস বল, কিন্তু আমার দাদুকে নিয়ে আর একটা কথা বললে না, তোর মেরে গাঁড় ভেঙে দেবো লেওড়া। আমার গাঁড় ভাঙতে হবে না, বড় পাড়ার লোকই তোর দাদুর মেরে গাঁড় ভেঙে দেবে। এই খানকির ছেলে, তুই বড় আমার দাদুকে নিয়ে বড় বড় কথা বলছিস? তুই বড় আমার দাদুর বিষয়ে কি জানিস লেওড়া? যা জানি লেওড়া তা অনেক জানি। তোর দাদু বড় কেন তোদের পাটবাড়ির সামনে দাঁড়িয়ে খিস্তি মারে তা কি বড় আমরা জানি না বলছিস? আমরা কি চোখে বড় বুঝে রাখি নাকি বড়? পাট গাছ আমরা ভাঙি না বড়, তোর দাদু নিজেই ভাঙে লেওড়া। বড় লোকে আমাদের পাটবাড়িতে ঢুকে পাট গাছ ভাঙবে, তা আমার দাদু গালাগাল করবে না তো ছেড়ে দেবে ভাবছিস? বড়া ঠিকই করে কিস্তি করে আমার দাদু। পাট গাছ আমরা ভাঙি না বড়া, তোর দাদু নিজেই ভাঙে লেওড়া। পল্টুদা, তুমি বড়া এই বালটাকে চুপ করতে বলো, না হলে বড়া সরষের তেল দিয়ে এইখানেই ওর পোঁদ মেরে দেবো। ফুটকে, তুই বাড়া কেন বয়স্ক লোকেদের নামে উল্টো পাল্টা কথা বলছিস বলতো? ওর দাদু নিজেই কুকীর্তি করে পাট গাছ ভাঙে গো পল্টুদা, তাই খারাপ অপবাদ দিচ্ছি। পাড়ার লোক সবাই জানে বাল পাকা চোদা বুড়ো প্রতিদিন পাটবাড়ির ধারে গিয়ে খিস্তি পারবে আর এদিক ওদিক তাকিয়ে পাটবাড়ির ভেতর ঢুকে যাবে। বাড়া পাটবাড়ির ভেতর ঢুকে যাবে মানে? পাটবাড়ির ভেতর ঢুকে লেওড়া করেটা কি? ওইখানেই তো কাজ পল্টুদা, ওইখানেই তো কাজ। এই দিক থেকে সালার বুড়ো যখন পাটবাড়ির ভেতর ঢুকে যায়, ঠিক ওদিক থেকে নারুর ঠাকুমা ছাগল চড়া দিকে সেই পাটবাড়ির ভেতর ঢুকে যায় গো পল্টুদা। শালা চুদির ভাই ফটকে, তুই বড় যা বলছিস ভেবে বলছিস তো? আমাকে বড় ভাবতে হবে না, তুই বড় পাড়ার লোকজনকে বলকে যা, তারাই বড় সব বলে দেবে। আর বড় যদি প্রমাণ চাস কালকে তাহলে আসিস, লেওড়া তোদের পাটবাড়ির সামনে প্রমাণ দেখতে দেবো বড়। কালকে সকালে সবাই মিলে পাটবাড়ির সামনে যাব, আর তোর কথা যদি সত্যি হয় তাহলে নারুর ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেবো। আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর বিচি কেটে তোকেই রান্না করে খাই দেবো। আমার কোনো সমস্যা নেই বড়া, তোর দাদুর কালকে বিয়ে দিয়েই ছাড়বো। বাড়া তবে তাই হোক, কালকে তাহলে তোদের পাটবাড়ির সামনে গিয়ে দাঁড়াবো সবাই মিলে। বাড়া ব্যাপারটা কি হচ্ছে দেখতে হবে। কেন আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন? শালা ছেলেরা, তোদের কি বাড়িতে ঘরদোর নেই নাকি? সবসময় খালি আমার পাট বনের মধ্যে। হ্যাঁ, আশেপাশে তো এত বাঁশবন, কচুবন, জঙ্গলবন আছে, সেখানে যা খেলাধুলা কর না। আমার পাট ধরে ভাঙে ভেঙে পুরো বরবাদ করে দিচ্ছে। ওই দেখ লেওড়ার বুড়ো খিস্তি দিচ্ছে, একটু পরেই দেখবি টুকুস করে পাটবাড়ির ভেতর ঢুকে যাবে। তোদের কি একটু লাজ লজ্জা বলে কিছু নেই? হ্যাঁ, এত গাল দি তাও শুনবি না? আরে খানকির ছেলেরা, পাট গাছগুলো কি তোদের বাপের বুকে বসানো আছে? না, কোথাও কে নেই মনে হচ্ছে। যাই না, টুকুস করে পাটের মধ্যে ঢুকে যাই। দেখলি তো বড়া কেমন খিস্তি দিয়ে পাটবাড়ির ভেতর ঢুকে গেল। সবই তো বুঝলাম, তাহলে গালাগালটা দিচ্ছিল কেন? আরে বুঝতে পারলে না পল্টুদা, ওই পুরো এই জন্যই খিস্তি করে যাতে পাড়ার লোক ওকে একটু সন্দেহ না করে, যাতে সবাই এটাই ভাবে
লোকেরা ওর পাট বাড়িতে কুকর্ম করে পাট গাছ ভেঙে দিচ্ছে, বুঝলে? শালার বুড়ো খানকির ছেলে, তোর পেটে পেটে এত, আমার বাপের সব মান সম্মান দাদার গাঁড়ে লুককে দিলি লেওড়া। এই ফটকে, পল্টুদা, চলো তো মারা, আজকে বুড়োর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ছি ছি মারা, আমার ভাবতেও লজ্জা করছে। মদন কাকু শেষ বয়সেও এসে শেষ পর্যন্ত এইসব মান সম্মান দাদার গাঁড়ে ঢুকতে দিল লেওড়া। দেখলে সুন্দরী, আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ বুঝতেই পারবে না যে আমি পাট ভাঙি। সবাই ভাববে যে লোকেই আমার পাট ভেঙে দেয় মনে হয়। দাদু, তুমি ধরা পড়ে গেছো, আর গান মারাতে হবে। তাড়াতাড়ি তুমি পাট বাড়ি থেকে বেরিয়ে আসো। গাঁড় মারিয়েছে, এ আমার নাতি আবার আমাকে ডাকছে কেন এই সময়? দাদু, তুমি তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বেরিয়ে আসো, আমরা পাট বাড়ি ঘিরে ফেলেছি। আর তুমি যদি পাট বাড়ি থেকে বেরিয়ে না আসো, তাহলে লেওড়া আমরা পাট বাড়ির ভেতর ঢুকবো। হাই বাড়া, আমার নাতি মনে হয় সব দেখে ফেলেছে লাউড়া। এখন আমি কি করব? জলদি কিছু করো সুন্দরী, নাহলে ওরা আবার ভেতরে ঢুকে যাবে। মদন কাকু, আর মারা নাটক করে লাভ নেই। আমরা মারা তোমার ব্যাপারে সব জেনে গেছি। তুমি বড় ধরা পড়ে গেছো, সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসো। গাঁড় মারিয়েছে, আর মনে হয় শেষ রক্ষা হলো না সুন্দরী। কি করা যায়, চলো বাইরে চলো।